এসএসসি দাগি শিক্ষকদের নাম প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, কারণ তালিকায় এমন কিছু নাম উঠে এসেছে যা রীতিমতো চমকে দিয়েছে। এদিকে আবার মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে থাকা তৃণমূলের ধর্ণা মঞ্চ ভারতীয় সেনার তরফে খুলে দেওয়াকে কেন্দ্র করেও রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে নিশানা এক বিজেপি নেতার। সংবাদ মাধ্যমের সামনে তিনি মন্তব্য করেছেন। এখানে বলা হচ্ছে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিয়ে। তিনি বলেন, মমতা ব্যানার্জি যখনই বিপদে পড়েন বা কোনো সমস্যা থেকে দৃষ্টি সরাতে হয়, তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয়। স্বাভাবিকভাবে এটাই হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য আর্মির গাড়ি আটক। সংবাদ মাধ্যমের আরও একটা প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, সবকিছুর উদ্দেশ্য একটাই, 1804 থেকে দৃষ্টি ঘোরান, ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায়, কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না। ওই ধরনের কোনো আন্দোলন না হলে তো আপনারাই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে প্রশ্ন করবেন। রাজ্য সরকারেরই একটা সংস্থা এসএসসি, তারাই বলছে রাজ্য সরকার চোর। এটা ভূভারতে কোথাও হয়েছে? আসুন শোনাই কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। যখনই বিপদে পড়েন বা যখন কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয়, তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয়। স্বাভাবিকভাবে এটাই হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক। আর আর্মির সাথে, যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে, ভারতবর্ষের হয়ে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে। এটা নতুন কিছু নয়। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা, এবারও নানারকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন। প্রতিরক্ষাকারী সেনা, তাদের সঙ্গে কার্যত সরাসরি সংঘাতে যাচ্ছে কলকাতা পুলিশ। দেখুন, কলকাতা পুলিশে এটা ভোট অবধি চলবে। ভোট অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ভার্সেস রাজ্য, এই যে একটা জিগির, এই জিগির তুলে আনার একটা চেষ্টা করবে সার্ফেসে। সেই চেষ্টাটাই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ভোট অবধি এটা চলবে, ভোট পার হয়ে গেলে এটা দেখুন ঠান্ডা হয়ে যাবে। গতকাল মঞ্চ খোলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে এর প্রতিবাদ, কালকে মুখ্যমন্ত্রীকে মঞ্চ খোলার জন্য, এবং আজকে ধর্মতলা ডরিনা ক্রসিংয়েও আজকে তৃণমূলের প্রতিবাদ। কিছুর উদ্দেশ্য এক, এই উদ্দেশ্য হচ্ছে একটাই, গতকালে আমি বলেছিলাম, উদ্দেশ্য হচ্ছে যে 1804 এই থেকে দৃষ্টি ঘোরানো, ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায়। ক্যামেরা চলছে, এই ক্যামেরার চলাটা যেন একদিক থেকে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায়, সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেস থেকে হবে। আমি গতকালই ভবিষ্যৎবাণী করেছিলাম, আরও হবে। উদ্দেশ্য হচ্ছে, কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না তো, আপনারা প্রশ্ন করবেন তো, যদি ওই ধরনের কোনো আন্দোলন না হয়, আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে প্রশ্ন করবেন যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি, তারাই বলছে আমার রাজ্য সরকার চোর। এটা ভারতবর্ষে, ভূভারতে কোথাও কোনো হয়েছে? যদি সিবিআই বলতো তাহলে কথা ছিল যে হ্যাঁ, কেন্দ্র সরকারি সংস্থা বদমাশি করে বলতে পারে। রাজ্য সরকারি সংস্থা অর্থাৎ এসএসসি, মানে রাজ্য সরকারই বলছে আমরা চোর, নিজেই নিজেদেরকে সার্টিফাই করছে। এই জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এখন অনেক কিছু এসব হবে। শুনলেন তো কিভাবে রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। উল্লেখ্য, এসএসসি দাগের শিক্ষকদের তালিকা প্রকাশের পর বিজেপির একাংশের নেতারা বলতে শুরু করেছেন ওই লিস্ট অসম্পূর্ণ। এমনকি ওই প্রথমে 1804 জনের নাম প্রকাশের পর গভীর রাতে আরও কেন 2 জনের নাম প্রকাশ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে প্রকাশ্যে এসেছে একটা বড় খবর। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাসের নাম এসএসসি দাগি শিক্ষকদের তালিকায় উঠে এসেছে, অথচ তার মেরিট পয়েন্ট 83.67। অন্যদিকে মেরিট পয়েন্ট মাত্র 77 থাকা সত্ত্বেও কয়েকজন যোগ্যদের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মঙ্গলবার রামপুরহাটে সাংবাদিক বৈঠক করেন লক্ষ্মী বিশ্বাসের স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার। তার বক্তব্য, আমি বিজেপি করি বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার স্ত্রীর নাম অযোগ্যদের তালিকায় রাখা হয়েছে। এটা স্পষ্ট রাজনৈতিক চক্রান্ত। কি বলছেন লক্ষ্মী বিশ্বাসের স্বামী সুরজিৎ বিশ্বাস, শুনবো। আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাস 11-12-এ পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা ছিলেন, কিন্তু দুদিন আগে কোর্টের নির্দেশে এসএসসি যে টেন্টেডদের লিস্ট বার করেছে, আর তাতে তার নাম আমরা দেখতে পাই। আমি এর তীব্র বিরোধিতা করি, কারণ যা বিষয় আছে তাতে তার নাম এখানে থাকা উচিত নয়। আপনারা জানেন, এই যে লিস্ট, এই লিস্ট কিন্তু কোর্ট বার করেনি, কোর্টের নির্দেশে এসএসসি বার করেছে, তৃণমূল পরিচালিত এসএসসি বার করেছে। তো যেহেতু কোর্টের নির্দেশে করেছে, তাই কোর্টের কিছু ভার্ডিক্টস, বিশেষ কিছু ভার্ডিক্টস আমি আপনাদের সামনে দেখাতে চাই। পুরো বিষয়টাই আমার স্ত্রী আপনাদের সামনে বলতো, কিন্তু সে এই বিষয়ে আর কেস করার জন্য কলকাতায় থাকার দরুন আমাকে তার হয়ে এই বিষয়গুলো বলতে হচ্ছে, এবং তার সাথে আলোচনা করে
তার মন্তব্য মতন আমি আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি। দেখুন, আপনারা জানেন যে হাইকোর্টে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস ওই সাব্বার রশিদ যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে 363 নম্বর কলম এবং তার 4 নম্বর পয়েন্টে লেখা ছিল কারা কারা টেন্টেড। এখানে টেন্টেড কাদেরকে লেখা ছিল? এখানে টেন্টেড লেখা ছিল যে পার্সন হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড আউটসাইড অফ দ্য প্যানেল, অর্থাৎ প্যানেলের বাইরে থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, এবং এক্সপায়ারি অফ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, এবং যারা ব্ল্যাঙ্ক ওএমআর সাবমিট করেছিল, আর তাদেরকেই কিন্তু টেন্টেড বলা হয়েছিল। কিন্তু আমার শ্রী লক্ষ্মী বিশ্বাস এই 3টে ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে না, তারপরেও তার নাম এই লিস্টের মধ্যে দেওয়া হলো। এটা খুব আশ্চর্যজনক ঘটনা, আর যে কারণেই আমি এর বিরোধিতা করছি। দ্বিতীয় বিষয়, এই যে জাজমেন্ট, এই হাইকোর্টের জাজমেন্টটাই আপনারা দেখুন, সুপ্রিম কোর্টে যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল 3 তারিখের ভাটিকে, সেই 3 তারিখের ভাটিকে আর হচ্ছে গিয়ে 45 নম্বর কলমে এই জাজমেন্টটাকেই কিন্তু রাখা হয়েছে যে সুপ্রিম কোর্টে যে হাইকোর্টে যে 3টে ক্যাটাগরিকে টেন্টেড বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে মেনে নিয়েছে এবং তারা এই রায়ই বহাল রেখেছে। তাহলে সে এই 3টে ক্যাটাগরিতে না পড়ার পরও তার নাম টেন্টেড হিসাবে কেন রাখা হলো, এটা আমার প্রশ্ন থাকলো এই এসএসসি তথা তৃণমূল সরকারের কাছে। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে পরীক্ষা 2016 সালে হলো। তৃণমূল সরকার আসার পর দীর্ঘ বছর টালবাহানা এসএসসি কই পর দেখার পর 2016 সালে এসএসসি আর হলো, আর 2018-তে তার জয়নিং হলো, এবং আমার স্ত্রীও 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে 2018 সালে জয়নিং করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, জয়নিং করে যাওয়ার পরও সে কিন্তু জানতে পারলো না সে কত মার্কস পেয়ে জয়েন করছে, এবং তারা যখন পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়াতে যে কার্বন কপি, অর্থাৎ কি উত্তর দিচ্ছে, সেই কার্বন কপিটিকেও কিন্তু দেয়া হয়নি। অর্থাৎ পরীক্ষায় চান্স পেল, কিন্তু কত নম্বর পেয়ে সে চান্স পেল এটা জানার তার পক্ষে কিন্তু সম্ভব ছিল না। শুধু সেই নয়, গোটা পশ্চিমবাংলায় কেউই জানতে পারেনি কে কত মার্কস পেয়েছে। এইখানেই কিন্তু খুব আশ্চর্যের বিষয়। পরবর্তীকালে 2022 সালে যখন নিয়োগ দুর্নীতি সামনে আসে, আর তখন যেটা জানা যায় যে এসএসসি যে নম্বর দিয়েছে সেটা নিয়ে একটা ঘোটালা হয়েছে। তখনও কিন্তু আমরা জানতে পারি না যে আমরা কত মার্কস পেয়েছি। পরবর্তীকালে যেটা বিষয় হয়, এই দেবাংশু বসাকের বেঞ্চি একটা অর্ডার দেয়, যদি কেউ মনে করছে যে সে কত পেয়েছে, সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্ক সে গিয়ে দেখতে পারে। আমরা এই অর্ডার গ্রহণ করি এবং আপনাদের সামনে আমরা ডেটা দিই। দেখুন, এই অর্ডারে আমাদেরকে কোর্টের পারমিশন নিয়ে কোর্ট আমাদেরকে পারমিশন দেয় যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই হার্ড ডিস্ক দেখার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।